জয়পুরহাটের পাঁচবিবির ধুরিল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এক আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। জয়পুরহাট থেকে আব্দুল কাইজুমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ধুরিল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার এর সভাপতিত্বে স্কুলের উপাধ্যক্ষ পারুল রানীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার সুজাউল করিম। আরও বক্তব্য রাখেন ধুরিল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের সিনিয়র শিক্ষিকা নাহিদা খাতুন, জুনিয়র শিক্ষিকা রিনা আক্তার ও রাহিমা খাতুন। অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার সুজাউল করিম তার বক্তব্যে বলেন, তোমাদেরকে একজন ভালো ছাত্র হওয়ার জন্য মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। তোমাদের পিতামাতা, শিক্ষক শিক্ষিকা সহ বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে। দেশ ও জাতির প্রয়োজনে আদর্শ মানুষ হতে হবে। সমাপনী বক্তব্যে স্কুলের পরিচালক আবু সুফিয়ান মুক্তার বলেন, বিদায়ী মুহূর্তে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যেন পৃথিবীর আলোকিত মানুষ হতে পার। আমরা তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি, তোমরা যেন পরিবারের মুখ উজ্জ্বল করতে পার। সর্বদা দেশ ও দেশের সহযোগিতায় নিজেকে নিয়োজিত রাখতে পার। তোমাদের জন্য দোয়া করি যাতে তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল ও সুন্দর হয়। আমাদের সামনে উপস্থিত রয়েছেন অভিভাবক এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি আসসালামু আলাইকুম। আজকের এই পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ী অনুষ্ঠানে সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। তোমাদের বিদায় দিবার নয়, তবুও দিতে হয়। এতদিন আমরা 7 বছর ধরে তোমাদেরকে আমরা শিক্ষা দিয়েছি, এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। কি সম্মান জানি অবশ্যই থাকে এবং যুগ যুগ ধরে আপনাদের দেওয়া আলোক বাটিকা আমাদের জীবনে আশীর্বাদ রূপে প্রস্ফুটিত হোক। সেই আশীর্বাদ মশাল নিয়ে আমরা একটি ফুল যেন শত শত ফুলকে প্রতি শ্রদ্ধা দিতে পারিনি। অগ্রতারে অনেক অন্যায় করেছি। আপনারা আরো পদোন্নতি করবেন, আরো সুনামের অর্জন করবেন, এই শিক্ষকদের প্রতি এটা আমাদের আবেদন। অভিভাবকদের প্রতি যেটা হলো, বাচ্চা স্কুলে পাঠিয়ে দিয়ে তার দায়িত্ব শেষ হয় না। বাচ্চা আজকে পড়া কি দিয়েছে, পড়া শিক্ষকদের দেওয়া পাঠিয়েছে কিনা এবং খোঁজ খবর নেবেন পড়লো কিনা। এবং সন্ধ্যায় সকালবেলা বাচ্চাদের উদ্দেশ্যে যে সবার পিতামাতা যদি এখন খেদমত করে, এখন যদি এর জন্য ভালো পরিচর্যা করে, ভালো শাসন করে, তাহলে ওই সন্তানদের পুঙ্গ হয়ে থাকা লাগবে না।